মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাইতে চাও গো বাবা। আমি ঢাকার থেকে আসি আর ডাইরেক্ট মায়ের কবরের কাছে দাঁড়াইছি। মায়ের কবরের পাশে দাঁড়াইয়া সালাম দিয়া দোয়া করছি, মা গো মা, আমি যখন তাঁতিহাটি স্কুলে পড়তাম মা, মনে মনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, তখন এই গাছের বইতে দুধ দিত বাবা, আমি ওই দুধ দেখতে আসছিলাম, আমার মনে আছে। আমি তাঁতিহাটি স্কুল থেকে ডাইরেক্ট এই দুধের অনুষ্ঠান দেখার জন্য বই ঘাড়ে করে আসছিলাম। সেই জমিতে আমি আজকে ওয়াজ করতে আসছি। আমার মার কাছে না বললে কেমনে শুনবো? কারণ হাদিসে আসছে, সন্তান যখন বাবা মায়ের কবরের কাছে দাঁড়ায় তখন মা বাবা দেখতে পায়। নবীর হাদিসে আছে মা বাবা দেখতে পায়, তাদের পায়ের আওয়াজ শুনে। এই জন্য নবী প্রতি সোমবার আর শুক্রবার জান্নাতুল মুআল্লা কবরস্থানে যাইতেন, জান্নাতুল বাকি কবরস্থানে যাইতেন। বাজান, আমি আমার মায়ের কবরের কাছে এখানে আসার আগে দাঁড়াইয়া দুই নয়নের চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছি। আমার সাথে ঘোষকান্দির তালেব ভাইও ছিল, বালা মামিয়া মামাও ছিল। তাদেরকে নিয়ে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলছি, মা গো, আজকে ওয়াজ করতে আসলাম, তুমি কই গো? এখানে কত বড় লোক আছো, মা পরের বাসায় কাম করে তোমার আমারে খাওয়াইছে, বাবা পরের জমিতে কামলা দিয়া তোমার আমারে বড় করছে। আজকে ওই বাবা তিনখান কাপড় লইয়া কবরে ঘুমাই রইছে, ওই মা আজকে বাগানে ঘুমাই রইছে গো মা। ব্যবসা বাণিজ্য লইয়া প্রবাস লইয়া এত ব্যস্ত থাকো, মায়ের কথা কি একবার ভুলে গেছো বাজার রে? তুমিও যদি মার কথা ভুলিয়ে যাও, তোমার সন্তানও একদিন ভুলিয়ে যাবে। আল্লাহ, তুমি তাকায় দেখো, এই জোহরের নামাজের পরে ঐতিহাসিক গাজীর বুই সম্মেলনে আজকে 14ই জানুয়ারি মালিক, 14ই জানুয়ারি হাজার হাজার মানুষ। এই যে আমার বাবা ডান পাশে বসা, বাম পাশে এই যে মোস্তফা সাহেবের কলিজার টুকরা এনায়েত মোস্তফা বসা। আমি দেখছি ছাত্র জীবনে হুজুর তারে কত আদর করত। এই নায়েত সাহেবকে হাত ধরিয়া এক হাতে নায়েত সাহেব থাকতো, আর এক হাতে হুজুরের একটা ছাতি থাকতো। ওই যে শিমুলতলির থেকে হাত ধরে ধরে হুজুর নিয়ে আসতো। কত বড় বুজুর্গ ছিল, বাইকে থাকতে চিনো নাই, এখন চিনবা, কারণ তার বাগানো রাস্তা, তার বাগান। চরপরশন নদী মাদ্রাসা, হাজার হাজার ছেলে যখন দাওরা হাদিস পড়ে বের হয়ে যায়, তোমাদের জন্য জান্নাতের রাস্তা করে দিয়ে যায়। এ যুবক ভাইরা, এখন চিল্লাবার কানবা, আমি তোমার মতো মা হারাও। তোমরা যারা মায়ের কথা মনে করে এই মাহারার সাথে চোখের পানি ফেলবা, এই কোরআন হাতে নিয়ে বলে গেছি, তোমার মায়ের কবর যাবে এখনই। মা, তৃতীয় দিন শেষ হইতে হবে না, দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। হুজুরের ফুফি উম্মে হানি নবীর আনার জন্য গেছে, আমি বানানো কথা বলি না, তাফসিরে মারুফুল কোরআন খোলেন। উম্মে হানি নবীর আনতে গেছে, নবী তখন শ্বশুর বাড়ি অর্থাৎ খাদিজার বাড়ি শুয়ে আছে, খেতা গায়ে কম্বল গায়ে দিয়ে, লজ্জায় বের হয় না। বেঈমান বলে দেশে বের হলেই মারবে। উম্মে হানি যায় বলতেছে, বাবা ওঠো। মকসিদপুর গোপালগঞ্জের ঐতিহ্যবাহী একটা থানা, আমারই জন্মস্থান এই গোপালগঞ্জের মকসিদপুর। ঐতিহ্যবাহী ঐতিহাসিক গাজীর ভুঁইয়ের 3 দিন ইজতেমার নমুনায় ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন আয়োজক কমিটি হযরত উলামা একরাম, আজিজ তলাবা এবং খাস করে এটার পিছনে যারা মেহনত করেন, চরপরশন নদী মাদ্রাসার একঝাঁক তরুণ আলেমী দ্বীন, যাদের এক একটা রাতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। ইকো চলবে না, ইকো আপ, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, গুলির মতো আওয়াজ দাও।
একসাক উলামা একরামের তত্ত্বাবধানে 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিন, রাত সামনে, যেরকম মারহাবা। এই সম্মেলনে আসতে পেরে আপনি খুশি না বেজার? মোটামুটি আলহামদুলিল্লাহ পেটও ভরা আছে, মুখেও হাসি দেখতেছি, কোনো সমস্যা নাই। চেহারা দেখলে ঠিক পাওয়া যায়, কারণ 25 বছর যখন মাঠে ময়দানে ওয়াজ করি বুঝি তো চেহারা দেখলে ঠিক পাই আজকে সুবহানাল্লাহ জোর হইব না আসতে হইব। কারণ আমাকে বাংলাদেশের মানুষের একটা বদ অভ্যাস আছে, আমরা বলতে খুব ভালোবাসি, নিজে আমল করতে খুব কষ্ট পাই, ঠিক না বেটি? বলি খুব পটপটায়, মাউথ পাইলে অনেক কিছু বলে ফেলি, কিন্তু নিজের বেলায় আমলের বেলায় দেখা গেছে ঠন 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 ঠন। অতএব একসাথে বলবেন সর্বময় ক্ষমতার মালিককে, আরো জোরে এই আল্লাহ। আসতে কবেন না, আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে কইনি। এই জমিন এমন একটা জমিন আমি ল্যাংটা কালে দেখছি। আমি ল্যাংটা কালে, আমি যখন প্যান্ট পরি না, লুঙ্গি পরি না, ল্যাংটা হয়ে চলি এই গ্রামে। মাদ্রাসায় তখন পড়ি নাই, তখন দেখতাম এই জমিনে দুধ ডালতো, দুধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীতে যে সবচেয়ে বড় শিরক, যে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট একটা গুনাহ, এই জমিনে তাই হইতো, ঠিক না বেঠিক? কুল্লু মুহদাসাতিন বিদআ। বেদাতের সবচেয়ে বড় শয়তানের একটা আখড়া ছিল এই জমিনটা। কারণ এখন যারা ওয়াজ করতে আসবে তারা তো এই জমিন সম্পর্কে জানে না, আর আমরা তো সবাই এই গ্রামের সন্তান, আমরা এই জমিন সম্পর্কে জানি, কি বলেন? এখানে আমার বাপ দাদারা আছে, আমার কলিজার টুকরা যুবক ভাইরা আছে। অতএব এই জমিন সম্পর্কে আমাদের জানা আছে। এই জমিনে যে 3 দিন ইজতেমা হবে আমি জীবনও কল্পনা করি নাই, কিন্তু আমার রব্বে কারিম যে করতে পারেন এটা তার প্রমাণ। এমন ইজতেমারে বাবা, বাংলাদেশে এমন একটা ভাবে প্রচার প্রসার হয়েছে, এই গাজীর বই সম্মেলন টুঙ্গির ইজতেমার মতো প্রচার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? গতকালকে আমার সিঙ্গাপুর থেকে একজন ফোন দিছে, হুজুর আপনার বয়ান কোন সময়? কই কই গাজীর বই। তোমার বাড়ি কই? কই আমার বাড়ি বরিশাল বাবুগঞ্জ। আপনার গত বছরের আপনার এলাকার ওয়াজটা শুনে আমি অনেক কাঁদছি, কারণ ওই জায়গাটায় আপনার মায়ের জন্ম, বাবার জন্ম, আপনার আত্মীয় স্বজনের জন্ম। আমি বললাম তুমি পাইলা কই? কই পাইছি, আমার এক ভাই আমারে পাঠাইছে। আলহামদুলিল্লাহ বলেন না? হুজুর আমি আপনার ট্যাকেরাট বোন বিয়ে দিছি, আমার দুলাভাই আপনার অনেক ভক্ত, আপনার বয়ান ওইখানে কখন? আমি বললাম আমি তো ভাই জোহরের পরে বয়ান করব। কয় ইনশাল্লাহ আমার দুলাভাই যাইব। এখন তার দুলাভাই কেডা আমি তার জানি না রে ভাই। তো যাই হোক, যার দুলাভাই যেই হন, শুধু একটা কথা বলবেন, এই জমিনে বৈশা আমি এত আনন্দ লাগে আপনি আপনার বুঝাইতে পারবো না। কারণ কি জানেন, একটা সেরেকি জমিন যখন মওলার কুদরত দিয়ে ভরপুর হয়ে যায়, এর চাইতে উলামা একরামের কাছে দামি আর কিছু থাকে না। এই যে মওলানা লেকার সাহেব, ওমর ফারুক সাহেব, এরপরে চরবসন্নী মাদ্রাসার বড় একজন মুহাদ্দিস, অনেক বড় একজন মুহাদ্দিস, দীর্ঘদিন ধরে এটার পিছনে মেহনত করে করে তাদের বাগানও লাগানো বাগান তাদের। আমি যদি এলাকার ছেলে, আমি সময় দিতে পারি না, কিন্তু এর পিছনে তারা সময় লাগায়া আমার এই বেদাতি জমিনটাকে আল্লাহর কুদরতি জমিন বানাই দিছে, রহমতের একটা জমিন বানাই দিছে। হুজুর এখন আল্লাহু আকবার। তাহলে এখন বলেন তো, এই জমিনটা এখন কিসের জমিন? জান্নাতের টুকরা, তাই না? আর জান্নাতে মানুষ তারাই যারা জান্নাতের বাগানে বসে। আলহামদুলিল্লাহ বলেন তো। এই বাগানে বসে যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার মওলাই কারিম খুশি হয়ে যাবে। কারণ বাংলাদেশে অনেক মাহফিলের স্থান আছে, কিন্তু এইটার মতো বেদাতের আখড়া কমই আছে। আপনারা জানেন এই জমির ভিতরে মনকে মন দুধ ডালা হইতো, দুধ দুধ যেই দুধ দিয়ে আল্লাহ জান্নাতের হাউজে কাউসার বানাবে, হেডে ডালতো জমিনে। আর এখানে বলে গাজী কুলাইয়া রাত্রে জিব্বা দিয়ে সেটে সেটে খাইতো। আরে কি বদমাইশি কথা রে। ওই দুধ ডালার সভাপতি যিনি ছিল উনি আছে কিনা আমি জানি না। যদি আল্লাহ উনি কবরে চলে যেয়ে থাকে, ওনাকে মাফ করে দিয়েন আল্লাহ। হ্যাঁ, আমি না আসতে গেলে বেড়ারে মাফ করবো না, কারণ উনি তো আমারই গ্রামের ছেলে, তাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেল আমার নবীরে মারতো, পিডাইতো, বকতো, এমনকি বলতো তুই আগে যদি জানতাম তুই আমাগুলো এরকম ফাইটিং করবি, তোর গলা চিপ্পা মেরে লেতাম।
কারণ তোর বাপ ছিল না প্রতিবাদ করার মতো, তোর মেরে ফেললে। আবুল আহাব আমার নবীরে কত থাপ্পড় দিছে, চাদর দিয়া ধরে টান দিয়া নবীরে মাটিতে শোয়াই দিছে। শুধু তাই না, আমার নবীর একদিন গলার মধ্যে চামড়ার বেল লাগাইয়া গলায় ফাঁস দিয়ে মাইরে ফেলাইতে চাইছে। কিন্তু আমার নবীরে মারার মতো পৃথিবীতে কোনো চিজ জন্ম নেয় নাই। ঠিক না বেঠিক? কারণ আমার নবী তো জাকারিয়া নবীর মতো না, আমার নবী তো ইয়াহিয়া নবীর মতো না, আমার নবী তো ঈসা নবীর মতো না, আমার নবী তো মূসা নবীর মতো না, আমার নবী তো ইলিয়াস নবীর মতো না। আমার নবী এমন একজন নবী যাকে দুনিয়ায় পাঠাইবার আগেই বাইতুল মামুনের সাথে আমার আল্লাহ কোরআনে লেখে রেখে দিয়েছে, ফেরেশতাদের দিয়ে আগে তেলাওয়াত করাইছে। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল আমরের সেগা, নবী আপনি বলেন। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আমি মুসারে বানাইছি বনি ইসরাইলের নবী করে, তার ভাই হারুনকে বনি ইসরাইলের নবী করে পাঠাইছি। বনি ইসরাইলে অন্তত ৩৫,০০০-এর উপরে নবী আমি পাঠাইছি। সুবহানাল্লাহ, বাইতে যায় কইয়ে নেন, 3 দিন করে তো লস। এখানে কবেন কি আপনি? এখানে কইলে যে ৭০ গুণ সওয়াব এটাতে কবেন না। আর জানেন এমন একটা মাসে আপনি বসছেন যেই মাসটা উদিত হওয়ার সাথে সাথে আমার নবী একটা দোয়া পড়তেন, ওই দোয়াটা আমি পড়াই, পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। পড়ছেন সবাই? না সবাই পড়েন না, আমি জানি। পড়লে আর একটু মিষ্টি লাগতো আমার কাছে। আবার পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাজান। ওই একজন আগ করে যায়, সবাই পড়তেছে, আমার বাপে পড়তেছে, আমি পড়ে লাভ কি? আমি বই তাই। মনে রাখবেন, কোরআন হাদিসের কথা যখন বক্তার সাথে পড়বেন, আপনারও লাভ আমারও লাভ। আর এই দোয়াটা আমার নবী পড়ছে 5 ওয়াক্ত নামাজে, আপনি পড়বেন না কে চান্দু চাচা? আমি আবার পড়তেছি, আপনারা আমার গ্রামের মানুষ। অন্য জায়গায় এখন তো রাতের প্রোগ্রাম আমার চাঁদপুর ফরিদগঞ্জ, ওইখানে যে এইভাবে ওয়াজ করবো, আমি তো আর আমার গ্রামে এইভাবে পারবো না ভাড়ায়া। আমি যখনই আপনার সামনে করা কথা কইতে চিনি, বাবা কত রং দেয় মাইকাতে পাইয়া। কিন্তু মনে রাখবেন, বক্তারা যখন মাইক হাতে পায় অনেক কিছু কই, আমি আমার নিজের আমল করতে পারি না, আমি আবার আর এক বেড়ারে কি কম। অতএব শুধু এতটুকু বুঝি, আপনাকে রহমা, আপনাকে দোয়া ছাড়া আর আল্লাহর মেহরবানি ছাড়া আমরা মাপ পাবো না। আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে কর। বসেন বসেন বসেন, এই যে বসেন। যেই প্যান্ট পরছেন আমি জানি, ওই পড়ে বইতে পারবেন না, আপনি বহেন, কষ্ট করে এলো বহেন। কারণ আপনি আমার এলাকার সন্তান, আপনি আমার ভাই। আমি জান্নাতে গেলে আমি আপনার লয়ে যাবো, আর আপনি গেলে আমার ধাক্কায় লয়ে যাবেন, এই আশাই আসি। তা না হলে কালকে মাহফিল শেষ করছি একটায়, সেই টাঙ্গাইল মধুপুর, সেখান থেকে কুয়াশার মধ্যে, ওরে কুয়াশারে এই বছর আল্লাহ যেই পরিমাণ কুয়াশা দিতাছে, আল্লাহর কিছু করে থাক, কথা বলেন না, সময় কম। কুয়াশার মধ্যে কুয়াশা ধাক্কায় আসতে আসতে ফজরের একটু আগে বাসায় আছি ঢাকায়, কেরানীগঞ্জ আমার বাড়িতে আয়া ফজর নামাজটা পড়ে আবার সকাল 8:30 9টায় বেরিয়েছি বাসাতে। এই কুয়াশার ভিতরে পদ্মা সেতু পার হইয়া বাড়িতে আইছি, কারণ আবার বাড়িতে আবার গোসকান দিয়ে আমার মসজিদের কাম ধরছি, কাম বন্ধ হয়ে রয়েছে, কী করবো, টাকা পয়সা দেওয়ান লাগে না। আবার ওখানে 1 লাখ টাকা দিয়ে আসলাম, কাম চালু করে। আলহামদুলিল্লাহ বলেন। খালি দা আমাকে বকা দেন, হুজুর গো, হুজুরের টাকা খালি কামায়, খরচ করে না, আপনাকে সাথে বেশি খরচ করি। খবর লয়ে দেখেন, এই যে আলেমুল্লাহ ওয়াজ করে, দেখবেন প্রত্যেকটা আলেমের নিজস্ব মাদ্রাসা মসজিদ আছে। কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা মসজিদ করছি, কোনো চান্দুরে কই নেই 1 বছর সিমেন্ট দেন। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? যদি আমি না কামাইতাম, আমি কলমকার বলা, কইতে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতাম ঢাকার বুকে। আল্লাহ দিছে সুযোগ, করতেছি। আলহামদুলিল্লাহ বলেন। এই যে বাড়ির মসজিদে যা আসার সময় আপনাদের শুকর, আবার ভাইবেন না ভোটাঙ্গিরি দাইতেছে।
আপনাকেও দোয়া চাইতেছি, টাকা পয়সা দেন বানা দেন, কারণ এই আমাকে ওই গ্রামে 8 গ্রামে সব মসজিদগুলো ভালো হয়ে গেছে, আমাকে মসজিদটা পড়ে রয়েছে মনে হইতেছে মুরগির খোপ। আল্লাহ শুকর মসজিদের কাম ধরছি, পিলার উঠে গেছে গা। আল্লাহর কাছে দোয়া চাই আপনাদের কাছে, কারণ এই জমিনের দোয়াটা কবুল হইব। আল্লাহ যেন এই মসজিদটা তাড়াতাড়ি ভালো করে দেয়, আল্লাহ যেন মসজিদটাকে আরো সুন্দর করে দেয়। আরো 8-10টা মসজিদ যত সুন্দর হয়েছে, আমার ঘোষকান্দির মসজিদটা যেন সুন্দর হয়। টাকা পয়সা দেন মানে দেন, দোয়াটা চাইলাম, দোয়াটা করবেন তো। আগামীকালকে আখিরি মোনাজাত, অন্তত আমার কথাটা যেন মনে থাকে। জিলিয়াস রহমান জেহাদি দোয়া চাই গেছে, তোমাকে ভাতিজ আমাকে ভাই, সে তো মসজিদের পক্ষেই দোয়া চাইছে। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। তাহলে বলেন তো, পৃথিবীতে আমার নবীর চাইতে দামি মানুষ আছে? হ্যাঁ, এই দামি মানুষটারে তার ব্যবসা ছাড়া আর চেনে নাই। যদি চিনতো তাহলে নবীরে কিনতো, ঠিক না বেঠিক? চেনে নাই নবীরে। আপনাদের জানা আছে নবীর গলার মধ্যে চামড়ার বেল লাগাই আজকে মাইরে লাইব, গলায় ফাঁস দিয়ে, এইভাবে ফাঁস দিয়ে আমার দিক তাকান, নিয়াত করে লাইছে আজকে নবীরে মাইরে ফেলাবে, এইভাবে চামড়ার বেলটা পিছনেতে লাগায়, দুইজনে দুই দিক দিয়ে আমরা টানে। যারা নাউজুবিল্লাহ নবীর এই কথাটা শুনে বলছেন না নবীর সাথে দেখা হইব, দুনিয়ায় বই দেখা হইব। আলহামদুলিল্লাহ বলেন না, এই দুনিয়ায় দেখা হইব নবীর সাথে। যারা আমার নবীর দুনিয়ায় দেখতে চায় ওই মানুষটা যেন বেশি বেশি নবীর গুণগান গায়। কারণ আমার আল্লাহ কোরআন শরীফের 6666 আয়াতের মধ্যে কেনায়াতান হোক আর ইশারাতান হোক আর ডাইরেক্ট হোক, কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সূরার মধ্যে তার নবীর প্রশংসা করছেই করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেসান এবার দিলটা নরম করে দেখেন তো মদিনার দিকে দিলটা লাগানো যায় কিনা। ইমাম থানভী রাহমাতুল্লাহ বলেন, যদি কারো দিল নবীর দিলের সাথে রওজার সাথে লাগিয়া যায়, স্বপ্নের ভিতরে বালিশের পাশে তার নবীরে দেখতে পায়। এই পৃথিবীতে যত ওলি হয়েছে দেখবেন ইলমে লাদুনির দ্বারা, তার ভিতরে জুনায়েদ বাগদাদি একজন। আলহামদুলিল্লাহ বলেন না? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি, এই যে শোনেন একজন মাত্র বুজুর্গের নাম, যারা মিলাদের মধ্যে খাড়ায়, ইয়া নবী কই এই যে দাঁড়ায় যায় না, এক গ্রুপ আছে না, হুইয়া বইয়া কাইতইয়া সিতইয়া মিলাদ পড়ে, আছে না নাই? এই গাজীর বইতে দুধ দেওয়ার মতো আর একটা সিস্টেম আছে, অনেক গ্রুপ। তো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি আল্লাহর কুতুব, উনি মিলাদে দাঁড়াইতেন। তো ওনাকে একদিন জিজ্ঞেস করছে ওনার এক খাস মুরিদ, হুজুর আপনি মিলাদে দাঁড়ান কেন? আল্লাহর কুতুব বলতেন, আমি দাঁড়াই এই জন্য, আল্লামা শামসুল হক ফরিদপুরি তার কিতাবে লাগছে, বানানো কথা আমি কই না, আমি গজনের তেল আহি নাই। আল্লাহর কুতুব শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ লিখছেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি কেন মিলাদে দাঁড়াইতেন? উনি রসুলকে দেখতেন, উনি রসুলকে দেখতেন, রসুলকে দেখা প্রেমের টানে খাড়ায় যাইতেন। আরে এখন যে ভণ্ডগুলা দাঁড়ায় নবীরে দেখা তো তোর কথা, শয়তান রে ওরা দেয় না। অতএব নবীরে যদি কেউ দেখতে পায় সম্মানে দাঁড়াইতে পারে, কোনো সমস্যা নেই, ইখতিলাফ নাই। কিন্তু নবীরে না দেখে দাঁড়াইলে এখানে ইখতিলাফ আছে। কুল্লু মুহদাসাতিন বিদআ, এখানে অকুল্লু দলালাতিন ফিন্নার। কথা কর না কেন? এ মন খারাপ নি, পেট ভরা আছে না? তেন একটা আওয়াজ দিন। আজকে মুসলমান মার খায় কেন জানেন? একটা মাত্র কারণে মার খায়, মুসলমানের ভিতরে এক নাই। আজকে ইসরায়েল বেজন্মা, যাকে কোনো জন্মের ঠিক নাই। পৃথিবীতে সবচেয়ে ভাসমান ছিন্নমূল, যাকে কোনো অস্তিত্ব নাই, যাকে কোনো দেশ নাই, এই যার বাপ ঠিক নাই, এই তো বেজন্মা। তো ওকে কোনো দেশ নাই, ওরা যেই দেশে গেছে সেই দেশে মার খাইছে। মিস্টার হিটলার ওকে মারতে মারতে পেতুরি বাড়ি করে মাত্র 250 থেকে 300 ইহুদির বাচ্চা বাঁচাই রাখছিল। তো মিস্টার হিটলারকে সারা পৃথিবী থেকে, সুইজারল্যান্ড, ইটালি, তারপরে পারস্য, ফ্রান্স, জার্মান, জাপান সব থেকে তাকে বয়কট করছিল। তুমি এই মানুষগুলো এইভাবে মারলা কেন? লক্ষ লক্ষ ইহুদি মারলা কেন? তখন মিস্টার হিটলার বলছিল, আমি মারছি কেন এখন বুঝবি না, আমি যে 200 বাঁচায় রাখলাম, একদিন এদের যন্ত্রণা যেদিন সহ্য করবি সেদিন বুঝবি এই কুত্তাগুলারে কেমনে বাঁচায় রাখছিলাম। তার জ্বলন্ত প্রমাণ এখন দেখেন। দেখেন এখন এই বেজন্মাগুলা করে কি?
সারা দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা দুইটা। আলহামদুলিল্লাহ বলেন। কয়টা? জোরে বলেন। দুই আঙ্গুল উৎস করে বলেন কয়টা? এই দেখান 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 কয়টা? শোনেন তাহলে দুইটা জায়গা কি দামি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا শাকুরা। তোমার এই মাইকে ওয়াজ করলে আমি আর কালকে আমার চাষ থাকবো না, চায় না, আমি বুঝতে পারছি। এর লাগে আমি আর টানি দিব না। আরে এখন তো মাশাল্লাহ কত বদনাম আমাকে বাইরেছে, সুর দিয়ে ওয়াজ করে, হান করে, তান করে। তোমার আল্লাহ সুর দেয় না, তুমি সুরের বিরুদ্ধে কথা কও কে? কথা কর না কে? তোমার গলা তো দাপড়া, সুর আমার দেশে আল্লাহ আমি দিব না? কথা কর না কে? এক এক চান্দু মাইক পাইলে কি যে কয় নিজেই ঠিক পায় না। দাউদ আলাইহিস সালামের সুর শুই না পানির মাছ শুদ্ধ উঠে আসতো। কথা বলে না কেন? এটা আমার বাপের কথা নেই, কলমকার কথা, ডাইরেক্ট কোরআনের কথা। বেটা ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক, দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, ইশরাকের রক্তে পানির মাছ উঠে আসতো। তোমার গলা তল্লা বাস, তোমার ডানে তুমি থাকো, আল্লাহ তোমার শকর দিয়েছে, যেমনি কথা বলার যোগ্যতা দিয়েছে ওইভাবেই থাকো তুমি। কষ্ট হইতেছে? এটা আমার গেরাম মেয়া। এদিকে তাকান, অন্য জায়গায় যেভাবে কই হেন তো সেভাবে কমু না। শুধু একটা কথা বলবেন, এই পৃথিবীতে জায়গা হলো দামি দুইটা। কয়টা? জোরে কন, আরো জোরে। এই দামি দুইটা জায়গায় আমার দামি নবীর নিচে আল্লাহ। যেই মাসে আপনারা বসে আছেন, এই মাসের 27শে রজব বা ইখতিলাফ, 27শে রজব, আমার এতিম নবী এই ঠোঁটের মধ্যে ব্যথা, মাথা ওরা ফাটা, ব্যান্ডেজ করা, পিঠের মধ্যে রক্তগুলা ছলছল করে, কারণ 1 মাস আগে মাইর খেয়েছে। এমন মাইর দিছে আমার নবীরে কোনো জানোয়ার ওইভাবে মারে না। যার গায়ে জীবনে মশামাছি পড়ে নাই, সেই মানুষটারে বড় বড় লোহার কটা দিয়ে এমনি কোপ দিছে। বড় বড় 5 কেজি 8 কেজি বড় বড় পাথর নবীর পরে নিক্ষেপ করছে। পাথরের আঘাতে নবীর শরীরের চামড়াগুলা ফাইটা, জুতা মোবারক রক্তে আটকে গেছে। হে, এই দামি নবী এই ফাটা শরীর লইয়া ঘরের তো বাইরে দিতে পারে না। আমি মোল্লারে যদি এইভাবে রিমান্ড দিত, আমি কইতাম ধুর, দাওয়াত তাবলিগ পরে, গাজীর বই ওয়াজ করবো পরে, আগে ঘুমাইতেই দিলে কম্বল গায়ে দিয়া। ঠিক না বেঠিক? পড়র ঠিকই করতে পারি আমি জেহাদি। যখন মাঠে মানে শুরু হয়ে যায় জেহাদ, তখন আমি সবার আগে দৌড় দিই। কথা কন না কেন? শুধু আমার দিকে তাকায় বলবেন, রাসূল সাল্লামের ভিতরে কয়েকটা জিনিস ছিলেন। আমার নবী শুধু দাওয়াতে তাবলিগের কাজই করে নাই, নবী মায়ের খাইতে খাইতে নিজের দান মোবারক সুদ্ধা শহীদ করছে। কথা বলেন না কেন? শুধু এখানে শেষ না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার স্বামীকে আদর করে নরম নরম গোশতগুলো পাকায় দিতাম। আমরা খালি মিঠা সুন্নাতটা তালাশ করি, নরম নরম গোশতগুলো পাকায় দিতাম। নবী আমার নরম গোশতটাও সবাই খেতে পারতো না। আমি আয়েশা জিজ্ঞেস করতাম, হুজুর আপনি গোশত চাবাইতে যেরকম করেন কে? গাল ধরে বয়ে থাকেন, আবার শিশান, আবার চোখ দিয়ে পানি পড়ে, মনে হয় তরকারিতে জাল হয়ে গেছে অথবা পাকটা ভালো হয় নাই। নবী আমার বলেন, আরে আয়েশা না, পাক সুন্দর হয়েছে, তোমার পাক অনেক সুন্দর হয়েছে, কিন্তু উহুদের মাঠের ভাঙা দাঁত দুটো আমার চাবাইতে কষ্ট দেয়। আয়েশা,
তুমি ছোট্ট মানুষ, এত সুন্দর করে পাকাইতে পারো আমি জানতাম না, কিন্তু তোমার পাক খাই আমার মনে হইতেছে তোমার পাকের ভিতরে আল্লাহর শ্রেষ্ঠ নেমাতের মধ্যে একটা নেমাত আছে। কারণ তুমি যার কাছ থেকে পাক শিখছো, তুমি যার কাছ থেকে পাক কুক হিসাবে তুমি পাকটা শিখছো, তোমার মা উম্মে আয়েশা, তোমার মা তোমার বিবাহ করার আগে তোমার বাবা ছিল আমার বাল্য বন্ধু। আয়েশা, তোমার বাবা আমার বাল্য বন্ধু, শুধু বাল্য বন্ধুই না, তোমার বাবা আমার জান্নাতেরও বন্ধু। জোরে 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 আয়েশা রে, তাহলে একটা কথা শোনো আয়েশা, আয়েশা তোমার আব্বা আমার কেমন বন্ধু দেখো, তোমার আব্বা আমার এত আদরের বন্ধু। তোমার আব্বারে যদি তোমার দাদি একটা রুটি দিত সকালবেলা খাওয়ানোর লেগে, এই রুটিটা আমারও অর্ধেক না খাওয়াইয়া সে তার পেটে খাওয়াইত না। তোমার আব্বার এত দামি বন্ধু আমি। আয়েশা, সারা মক্কার মানুষ আমার কথা বিশ্বাস করে নাই, এক ওয়ানলি ওয়ান, সর্বপ্রথম তোমার বাবা আমার কথা বিশ্বাস করছে। আয়েশা বলে, তাহলে আমি জানতে চাই ওই কথাটা কোন কথা, যে সর্বপ্রথম আর মক্কার কেউ আপনার কথা বিশ্বাস করে নাই, আমার বাবা ওই কথাটা বিশ্বাস করছে। নবী বলেন তো। আমার নবী বলে, আয়েশা তুমিও জানো, আয়েশা তুমিও জানো, ও আয়েশা তুমিও জানো। আবু জেহেল উতবা সাহেবা মাঝে মাঝে আমারে খোসা দিত, ভাতিজা নতুন কোনো খবর টবর আসেনি। এখন দিলটা নরম করে কাঁদবেন। কে কইছে আপনি চোখ দিয়ে আমার নবীরে দেখতে পারবেন না? আমার নবীরে দেখে দুনিয়ার থেকে বিদায় নিতে পারবেন, শর্ত একটা, নবীর প্রেমে পাগল হইয়া চোখ দিয়ে বানিয়ে ফেলতে হইব। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখতে বসলি যখন কোনো মাসলা হল করতে কষ্ট হইতো, আল্লাহর কুতুবরা যায় নামাজে বইয়া সেজদায় পড়ে যাইতো, ওই মোরাকাবা মুশাহাদার মধ্যে বিশ্বনবী তাদের মসলা হল করে দিত। তাদের চোখ, তাদের দিল আর আপনার আমার দিল এক না, কথা কর না কেন? আয়শা, আমি কাবাঘরের সামনে দাঁড়াই দিছি সকালবেলা 28শে রজব। ইন দি মিন টাইমে আমার চাচা আবু জাহিল্লাইয়া কয়, ভাতিজা নতুন কোনো খবর টবর আসেনি? কৌতি দিই শুনি, তুমি তোর কাছে আইলি তো নতুন নতুন একটা আজগুবি খবর কও, আসেনি আজকে কোনো নতুন খবর? আমার নবী কয়, চাচা এমন এক খবর আছে আপনি শুনলে চোখ উল্টে যাইব। আমি তো ভাবছি আপনারা খান নাই মনে হয়, জোরে কোন। আমি আবার বলি আপনি একটু সোয়াব পান, আমি চাই। সুবহানাল্লাহ, জোরে কইলি সোয়াব, মনে মনে কন আর আস্তে কন, জোরে জোরে কন, যেমনি কন সোয়াব। আরে আয়েশা, আবু জাহেল আমার জন্য জিজ্ঞেস করলো নতুন কোনো খবর আসেনি? তখন আমি বললাম, চাচা এমন এক খবর আমার কাছে আসলে যেটা শুনলে আপনার মাথা উল্টে যাবে। আরে সেটা কি রে ভাতিজা, নতুন আমার কি খবর? চাচা খবরটা হলো এই যে রাতটা গেল 27শে রজব, আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছিলাম। তারপরে এরপরে বাইতুল মুকাদ্দাসের ছাদে আমার জন্য সিঁড়ি লাগানো হয়েছে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। চাচা এখানেই শেষ না, আমি গত রাত্রে বাইতুল মুকাদ্দাস যাইতে পৃথিবীতে যত দামি দামি স্পট আছে ঘুরাইয়া দেখার মতো, এই জায়গাগুলো আল্লাহ আমারে ঘুরাই দেখাইছে। আবু জাহেল কয়, তারপরে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা ভাতিজা, তারপরে কি কও তো? চাচা সিঁড়ি লাগাইছে, সিঁড়ি লাগানোর পরে আমি উপরে উঠছি, দুনিয়া সব নবীরে দিয়া আল্লাহ আমারে সাক্ষাৎ করেছে। এরপরে কি হলো ভাতিজা? কয় আল্লাহর সামনে বইয়া বইয়া আমি একটা নতুন শরীয়ত লই আইছি, যেটা জান্নাতের চাবি হিসাবে, ওইটা যদি অ্যাকাউন্টে না থাকে সে জান্নাতের তালা খুলতে পারবে না। আসসালাতু মিফতাহুল, কয় কও কি জান্নাতের চাবি হলো এইছো? একদিন আমি জানতাম তুমি অর্ধেক পাগল, এখন পুরোটা পাগল। হে ভাতিজা, তুমি যে আজকে আমার কাছে আর দুইজনের কাছে কইলা যে ঘটনা আজগুবি কথা, আমি যদি মক্কার কিছু দামি মানুষ যারা মোটামুটি আমার চাইতেও জ্ঞানী, এরকম কিছু লোক ডাক দেই, তাদের সামনে বলতে পারবা এই সমস্ত কথা? নবী বলে সারা দুনিয়ার মানুষের কাছে বলতে পারবো। জোরে 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 জোরে। আবু জাহেল কি কয় জানেন? কয় এই জন্যই তো তায়েফের মানুষগুলো তোমার মাইরা ঠোঁট ফাটাইছে, এই জন্যই তো তোমার কঠিন মাইট দিছে যে আল্লাহর বাড়িতে যাওয়ার আগে।
বাজান রে, এবার দিলটা নরম করবেন। আমার নবী বলে, আয়েশা রে, আবু জেহেল মাত্র কয়েক মিনিটের মধ্যে সাফা পাহাড়ের উপর উঠে ডাক দিছে, আমি তোমাদের নেতা বলছি, মুহাম্মাদের কাছে নতুন একটা ওহী আসছে। সে বলো জান্নাতের চাবি আজকে সাথে লয়ে আসছে, আল্লাহর সাথে বলে দেখা করে আসছে। তোমরা যদি বিশ্বাস করো তাড়াতাড়ি মুহাম্মাদের কথা শুনিয়ে যাও। বাজান বলতে না বলতেই দেখবেন কথা কিন্তু নেতায় বললে গাছের উপর দিয়ে যায়। ঠিক না বেঠিক? জোরে কন। হুজুর গোপন ওদিক দিয়ে আর একজন গামলা বানায় হারাইতেছে, খাল বানাইতেছে, কেউ জানে না। কথা কন না কেন? ও মোস্তফা সাহেবের পোলা ইনায়েত মোস্তফা, ভালোই মনে করছিলাম বেটা গেছে গা বাদ হয়ে। হালাকে তুমি কি একবারও তোমার দিকে খেয়াল করলা না? যখন আবু জেহেল কয় যে শুইনা যা আজগুবি কথা, যারে তোরা দামি মনে করস, সে কি কয় আজকে শুইনা যা পাগলের মতো। সব বেঈমানগুলা কাবাগরের সামনে হাজির। জোরে কোন মারহাবা। এখন একজন উতবা বিন রুবিয়া কয়, হুনো আমরা না বিশ্বাস করলাম, এগুলা বিশ্বাসের মতো না। তাহলে একটা কথা শোনো, কি যারা মুহাম্মাদরে বেশি বিশ্বাস করে ওইগুলারে ডাক দাও, ওরা শুনলে ওর কাছে আর আইব না। তা সে বেশি বিশ্বাস করে কে? কয় আবু বকরে ডাক দাও। তাহলে আবু বকর কই ডাক দে তো। এই আব্দুর রহমান, কেন আবু বকরের বড় ছেলের নাম আব্দুর রহমান। এই আব্দুর রহমান, জি তোমার আব্বা কোথায়? আমার আব্বা তো আমার নবীরে খুঁজতেছে। যাইয়া কাও কাবা ঘরের সামনে, হে ধরা খাইছে আজকা, আজগুবি কথা বলতে যে ধরা খাইছে। তার এইটার প্রমাণ দেওয়ার আগ পর্যন্ত এখান দিয়ে যাইতেও দেবো না, শর্তও দেবো না, যেন ফেতনা না লাগা এরকম আজগুবি কথা বলে। যাইয়া তোর বাপরে ক কোনো কথা নাই। আবু বকর এই নবীর বুকের মধ্যে কান্দে দিয়ে কয়, আপনারা রাত্রে খুঁজলাম পাইলাম না, কই গেছিলেন? আরো জোরে কইতে পারলেন না? আবু বকর প্রথমে ওকে সলে মুকদ্দারে জবাব দিয়ে দিলেন, রাত্রে আপনার আমি এত খোঁজা খুঁজলাম, সারা রাত্র আপনি কই আছিলেন? তাহলে আবু জেহেল কয়, মোহাম্মদ রাত্রে ঘরে ছিল না। তাতে দলিল আবু বকর আগে দলিল বাইরে নিছে। হ্যাঁ বকর, তারপরে নবীর পাস নাই? কয় না। নবী আপনি কই গেছিলেন? নবী আমার কে, আবু বকর শান্ত হয়ে বসো, তোমারে আনছে আমার পরে নাফরাত ডালার জন্য, আমার প্রতি তোমার ইতিকাদ নষ্ট করার লাগিয়া। আবু বকর তুমি কি বিশ্বাস করো কি আমি যা কই? বলে নবী বলে কি? আপনি যদি বলেন এই সাফা পাহাড়টা সেকেন্ডে স্বর্ণ হয়ে যাবে, আমি 1 সেকেন্ডে বিশ্বাস করি। আবু জেহেল কয়, ভালো একজনের ডাইকে লইছ রা, ও দিয়ে এর সাথে আরো সিরিয়াস জিনিস বিশ্বাস করে। হে মুহাম্মদ, তুমি কও, তুমি যা আমার কাছে আগে কইছিল এটা আবু বকর আগে শোনাও। আবু বকর বলে, হে বেড়া, গলা নামাই কথা কো, এত চেতাচেতি করস কে? হে এত চেতস কে? তুই কি কইতে চাস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কবে আমি এটার উল্টা কমু? জীবন যাবে। আবু বকরকে যাররা পরিমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইতিকাদ নষ্ট করে ইমান থেকে সরাইতে পারবি না। তুই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা বিশ্বাস করবি, কি কয় আগে শোন। কি? আবু বকর, আমার আল্লাহ আগে কি কইছে শোনো, আমি কোরআনের কথা আগে বলি, তারপর শোনো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আবু বকর সাদাকতা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা কইছেন 100% আমি মাইনে নিছি। আর কি কইবেন? আপনি কইছেন লাইলান নাকেরা, এখানে মারিফা না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, এখানে অনির্দিষ্ট, নির্দিষ্ট নয়। মারিফা হলো নির্দিষ্ট, লাইলান নাকেরা এখানে অনির্দিষ্ট। সে অল্প সময় হতে পারে, সারা রাত্র হতে পারে, হাজার হাজার বছর হতে পারে এক রাত্রে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? নবীর মিরাজ হইতে 27,000 বছর, কি দুনিয়ার সময় হলো কয়েক সেকেন্ড। কষ্ট হইতেছে? আমি আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা কব। হ্যাঁ জানি, আমার পরে বড় বড় হুজুর আছে, শুনেন
শুনেন, আমি জানি আপনাকে মজা লাগবো কোরআন শরীফের কথা, হাদিসের কথা, কিন্তু মজা লাগলে চলবো না তো, সিস্টেম আছে তো। এটা 3 দিনের ইস্তেমা, জান্নাতের টুকরা, যেরকম মারহাবা। আল্লাহ ইস্তেমাটাকে যারা এত সুন্দর করে আঞ্জাম দেয়, আবদুল্লাহ সাহ, ওমর ফারুক সাহ, এই লিয়াকাত আলী সাহ, মাঝে মাঝে মাথা ঘুরে জায়গা, যে এই মানুষগুলো সারাটা বছর মেহনত করে এই ময়দানটারে জান্নাতের টুকরা বানাবার জন্য। আমি ইলিয়াস রহমান জিহাদিতে তো এড্ডার উপর আইয়া ময়ের ঘুরাই, একদিন তো সময় এদিন 1 টাকা কারো কাছে পাওয়াতে ধরে কালেকশনও করি না। যেই হুজুর গোয়াতে আমি দেখলাম রশিদ লইয়া লইয়া এর মাদ্রাসার কাম বাদ দিয়া, মুহাদ্দিসগিরি বাদ দিয়া, ছাত্র পড়ানো বাদ দিয়া, কোথায় চাউল কোথায় ডাউল, লোক বেশি হোক, বেঈমানগুলা দেখুক যে ইস্তেমার মাঠ এখনো ভালো আছে, এটার বিরুদ্ধে করলে দুয়াত ভাঙার জবাব খাবে। বন্ড কিন্তু এক গ্রুপ এটার বিরুদ্ধেও আছে, আছে না নাই? ওরা চায় এটা বানচাল হয়ে যাক, জীবন যাক আর থাক। রাগ দিউনের উল্টা যাবে, গাজীর বইয়ের ইস্তেমা জারি থাকবে ইনশাআল্লাহ। জান লাগে জান দেব, মান লাগে মান দেব, লোক দরকার ভাড়া দিয়ে লই যাবো। গাজীর বই সম্মেলন থাকবে কি? ওই যে আগ করে রেছেন যে চাচা কথা কন, আপনাকে কথা তো কাম হইব, কথা কন না কেন? এইটার পক্ষে যেরকম লোক আছে, বিপক্ষেও লোক আছে। দোয়া করে আমার চেয়ারম্যানদের জন্য, যারা চেয়ারম্যানরা এইটাকে জিয়ায় রাখছে, আল্লাহ পুরা সমর্থন আছে চেয়ারম্যানদের, আল্লাহ কবুল করেন। টিউনার সাহেবের জন্য দোয়া করি, ওসি সাহেবের জন্য দোয়া করি, যারা এটাকে চালু রাখার জন্য যত প্রসেসিং আছে সব তারা আপনাকে সহযোগিতা করতেছে। প্রশাসন ইচ্ছা করলে এটা বন্ধ করে দিতে পারে। অনেকবার প্রশাসনের কাছে দরখাস্ত লইয়াও গেছে, আপনারা তো কিচ্ছু জানেন না এটার বিরুদ্ধে। সুবহানাল্লাহ, বিরুদ্ধে দরখাস্ত কয় সুবহানাল্লাহ, এই তো কবা আপনারা না জানলে কি ঢাকা ভাই আমি জানি, কিন্তু ইনশাল্লাহ গাজীর বই সম্মেলন বন্ধ হবে না ইনশাল্লাহ। বলেন তো দেখি, আল্লাহু আকবার জোরে বলেন তো। আপনারা শুনলে এখন খুশি হবেন। এই হামাস মাত্র 30,000, ইসরায়েল বেজরমা 5 লাখ। 2 মাস আগের থেকে যুদ্ধ করতে 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 এখন কি জানেন, এখন ইসরায়েল হামাসের কাছে পরাজয় বরণ করছে। কারণ কি জানেন, এখন যদি মুখ ঢাকা কোনো মানুষ দেখে, মুখ ঢাকা কোনো সৈন্য যদি দেখে ফিলিস্তিনে, ইসরায়েলি বাহিনী কুত্তা বাহিনী ভাগে যায়, ডরে আর ওই রাস্তা দিয়ে যায় না। কারণ কি জানেন, একমাত্র ইমানের বলে বলিয়ান হয়ে। শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই আমার যুবক ভাইরা, এই শিরকের আখড়া থেকে একটা আওয়াজ দাও, যে কোন ফিলিস্তিনের মুসলমানেরা আজকে বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করতেছে, আমরাও এটাকে টিকাই রাখার জন্য আমাদের সবচেয়ে বড় জিহাদ হবে এই দ্বীনের রাস্তাকে এটাকে টিকাই রাখার জন্য। কি রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দু হাত ধরে দেখায় দাও। শেষ, তোমার চালানে হেনি শেষ, ওটা আমি বুঝছি। ওইটুকি হিকছিলি মনে হয় খালি, তাও তো বলছে ধন্যবাদ, যেরকম মারহাবা। কষ্ট হইতেছে না? আর মাত্র 3-4 মিনিট কথা। আমার দিকে তাকা। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব জায়গা হলো 2টা, শ্রেষ্ঠ জায়গা কয়টা মনে রাখবেন তো। যখন আমার নবী বলছে আমি এক রাত্রে এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, এই একটু এদিক চাপেন তো, একটু সরেন এগুলো দেখতে কষ্ট হইতেছে। একটু পরে তোর বাতিজারে দেখবো না, এই লেগে আমি দেখতে চাইতেছি। আলহামদুলিল্লাহ বলেন তো। এখন আর কথা কই না, আপনাকে সময় করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। আর একটু সরেন, আর একটু পিছনে হেন, তো বলতেছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, এই শ্রেষ্ঠ জায়গার ভিতরে আবু বকর, আমি এক রাত্রে লাইলা মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আবু বকর রে, আমি কিন্তু এই গত রাত্রে মুসা নবীর শ্বশুর বাড়ি গেছিলাম। আমি একজন নবীর নাম নিমু আর আপনি সুবহানাল্লাহ জোরে কবেন, ঠিক আছে? এ আবু বকর, আমি কিন্তু শুআয়ব আলাইহিস সালামের বাড়ির বারান্দাটা দেখাইছি। মুসা আলাইহিস সালাম যেখানে দাঁড়ায়া বকরি চড়াইতো ওই জায়গাটাও দেখাইছি। আমার জাতির পিতা ইব্রাহিমকে যেখানে আগুনে ফেলছে ওই জায়গাটাও দেখাইছি। ইউনুস নবীরে যেখানে মাছের পেটে ওগরায় ফেলছিল, পেটের থেকে 40 দিন পর ওই জায়গাটাও দেখছি। আবু জেলকে আবু বকর হনস কি কয় তোমার বন্ধু? আবু বকর কয় জাহেল, চুপ থাক, আগে কইতে দে কি কি কয়, পরে বিশ্বাস করবো না, আমার ব্যাপার, তোর বাপের কি, চুপ থাক।
হ্যাঁ কও 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 দেও। এরপরে আরো আসগবি কয় কি তারপরে কি করলাম মোহাম্মদ কও? কয় আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছি। এখন আবু জেহেল কয় আমি একটু লোকমা দেই। কি আবু বকর তুমি কও তো, তুমি তো গেছো ফিলিস্তিন গেছো, বাইতুল মুকাদ্দাস গেছো, হেরেম থেকে বাইতুল মুকাদ্দাস কয় দিন লাগছে? কয় 42 দিন। তো 42 দিন আসতে 42 দিন কয় দিন? কয় 44 দিন। 42 বলে 44, সব আতা হয়ে গেছে গাড়ি। শীতে একবারে কালা হয়ে গেছে, সব কথাও নেড়াইবার হয়ে গেছে। 42 কত জোরে গান? 84 দিন লাগে আইতে আর যাইতে। আর যদি 2 দিন থাকে তো কয় দিন হয়? 86 দিন লাগে খালি যাইতে আর আইতে। তোমার বন্ধু আবু বকর, শোনো তোমার বন্ধু মোহাম্মদ কি কয়। সে বলে গেছে, আবার ওখানে ইমামতিও করছে। আরে মোর খোদা রে, থাক না, থাক থাক থাক, রাহেন 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 ডাক আমার বাজান রে। আরে ডাক করেন না রে, ওই বয়স আপনি পাবেন কিনা এটা চিন্তা করে দেখেন না। ওই বয়সটা আমি জেহাদি পাবো কিনা একটু চিন্তা করে দেখেন না। মুরব্বীদের দেখলে অপমান করিস না রে ভাই। যুবক ভাইরা, মুরব্বীদের সামনে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাস, একবারও কি ভাবস যে এই বয়স পর্যন্ত আমি বাঁচবো কিনা? আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরকানা আমিন। রাগ করে না, আর মাত্র অল্প সময়, এরপরই তো গেলে আর দেখলেন না। তখন বলছে শোনো কি কয়, যেখানে 84-86 দিন লাগে যাইতে আর আইতে ট্যুর করতে, তোমার বন্ধু বলে এক রাইতে দেখেছে। আবু বকর বলে আপনার সফর শেষ হয়েছে, আর কিছু আছে? আবু বকর আমি গেছি, তুমি বিশ্বাস করো না, এখন চোখের পানি ঝাড়ি দিয়ে একটা আওয়াজ দিয়ে। আবু বকর বলে এর চাইতে যদি আরো আশ্চর্য থাকে তাও আমি বিশ্বাস করি। আমার নবী বলে আবু বকর রে, তুই যখন আমার বিশ্বাসী করে ফেলাইছ এই 1000 মানুষের সামনে, তুই যদি একবার কইতি আমি বিশ্বাস করি না, তাহলে আজকে থেকে আমার দাওয়াত ও তাবলীগের কাজ বন্ধ। আবু বকর তোর একটা ভোটে গাজীর ভুঁই পর্যন্ত আমার দাওয়াত ও তাবলীগের কাজ চলে গেল, দাওয়াত ও তাবলীগের কাজ চলে গেল তোর একটা ভোটে। কারণ তোরে তারা সাক্ষী আছে, তুই বিশ্বাস করস কিনা? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, এত জোর খাটাই কই দেব না, এর চাইতে যদি আরো আশ্চর্য থাকে আপনার বন্ধু আবু বকর এটাও বিশ্বাস করে। বেজন্ডে আবু বকরের এই কথা শুনিয়া নবী মুসকে হেসে দিয়া চাদর দিয়া চোখ মুছে আর বলে আবু বকর রে, তুই যখন আমার কথা বিশ্বাস করলি রে আবু বকর, আমার মালিক আমারে বলতেছে গায়রে মাতলু ওহি দিয়া, ওহি 2 প্রকার, মাতলু আর একটা গায়রে মাতলু। আমারে আওয়াজ দিয়া জিবরাইল আমার পিছনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে নবী আপনি আবু বকরকে আজকের দিনের জন্য খালি হাতে ফিরাই দিয়েন না। আবু বকর আপনারে খুশি করছে, শুধু আপনারে না আমি মওলারেও খুশি করছে। আমার পক্ষ থেকে আবু বকরকে একটা জিনিস দিয়ে দেন গো নবী, আজ থেকে আবু বকর আর আবু বকর নয়, আবু বকর সিদ্দিক। আবু জেহেল আর পাত্তা পাইল না। আবু জেহেলকে উতবা যারে সাক্ষী হিসেবে আনছিল সেইটাই তো মাইনে নিছে, তখন কি করবি? রাহেন রাজনীতি হ্যানি চেষ্টা হতো, আমাগো সামনে বড় হয়েছে, নবীগিরি দেখাইতেছে আমাগো সামনে, ও আমাগো প্যাডের পোলা। রাহেন এত তাড়াতাড়ি পরাজয় বরণ করবো, আমাগো সামনে একবারে দাম করে কই এলাইব। আবু বকর বিশ্বাস করে করুক, আমাগো বিশ্বাস করে তো খবর আছে। হে মোহাম্মদ, সব বাপ সব মাইনে নিমু, একটা সাক্ষী দাও। কি? তুমি যে বাইতুল মুকাদ্দাস গেলা না, কইলা যে ইমামতি করছো, মসজিদে বইয়ে নামাজও পড়ছো, কত বাইতুল মুকাদ্দাস জানলার দরজা কয়টা? আবু জেহেল কই এই জন্যই তো আপনার পাকা শয়তান কয়ে ডাকি আমি, বুদ্ধির শয়তান আপনি। এই বুদ্ধি তো আমার মাথা ছিল না, আমরা তো বোল্ড আউট হয়ে গেছিলাম একবারে। আবু বকর মাইনা নিয়ে মানে কি একবারে বোল্ড আউট, জায়গা স্টাম্প মাইর। এই বুদ্ধি কই ফেলে তুমি? হ্যাঁ কয়টা জানলা কয়টা দরজা কো?
আমার নবী কি জীবনে গুনতে গেছে? হ্যাঁ, এ গারুবাঙ্গা মসজিদের জানলার ভিতর কয়টা শিক আছে আপনি জীবনে গুনছেন? যে মিস্ত্রি বানাইছে ওই মগায় গুনে নাই। আমার নবী সাথে সাথে সেকেন্ডের ভিতরে টেলিফোন নাম্বারে চাপ দিছে। ও বাবা, টেলিফোন যে বানাইছে যে আবিষ্কারকরা ভিয়েতনাম, বাবা এই হাদিসের থেকে সূত্র বের করে করে টেলিফোন বানাইছে তারা। এই মোবাইল কেমনে বানাইছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেকেন্ডে আল্লাহর সাথে কথা বলতে পারে লক্ষ লক্ষ হাজার হাজার কিলোমিটার দূরে, তাহলে আমেরিকায় এখান থেকে যাইতে পারে 36 ঘন্টার টাইম লাগে ট্রানজিট সহ। লন্ডন যাইতে লাগে 24 ঘন্টার উপরে। 24 ঘন্টার উপরে যদি 24 সেকেন্ডে কথা বলা যায়, তাহলে তার নাই কোনো নাই ইথারের মাধ্যমে, ওয়েদারের মাধ্যমে, বাতাসের মাধ্যমে যে কথা বলা যায়, আমার নবী কি সেকেন্ডে মওলার সাথে কথা বলতে পারে না? সাথে সাথে অন্তরে বাটনে চাপ দিছে, মওলা তুমি কই, আমি বিপদে পড়ে গেছি, আমি জানি, আমি জানলা দরজা গুনতে আবার নেও নাই। আমার নিচে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। দুনিয়ার কোন নবীর জাত দেও নাই, ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমারে দাম বাড়াবার লাগে দিছো আমি জানি, জানলা দরজার হিসাব নেওয়ার জন্য নেও না এটা আমি জানি, কিন্তু আমি তো বিপদে পড়ে গেছি। আমি না কইতে পারলে দাওয়াত ও তাবলীগের কাজ বন্ধ। এই গজনা গোশকান্দি সিজতপুর বড়দিয়া কলিজার টুকরা ভাইয়ের আমার বাবাজির, আমার দীপ্তকণ্ঠ আওয়াজ দিতে হবে। মুসলমান যখন কখনো বিপদে পড়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে একটা ডাক দিয়ে বাটনে চাপ দিয়ে বললেন, আল্লাহ তুমি কই, তুমি কই, তুমি কই, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার কলবির থেকে আওয়াজ দাও, বেঈমানগুলোরে কুত্তার মতো মারতে হবে। যদি কখনো দরকার হয় এসএম গান, এসএমজি, এফএমজি লাগবে না, মুমিন নারাই তাকবীর ধরে দিয়ে মাঠে নামবে, কুত্তাগুলোরে শুকনা পাতার মতো উড়ায় ফেলবে। কথা ঠিক না বেঠে? এটা মুসলমানের ক্রেডিট, এটা আমার বাবা মোহাম্মদের ক্রেডিট। বিপদে পড়লেই আল্লাহকে ডাক দিতেন। বিপদে পড়লে কারে ডাক দিতে হবে? জোরে একটা ডাক দেন তো, দেন আরো জোরে ডাক দেন তো, দেন আরো মধুস্বরে ডাক দেন তো জোরে। আল্লাহ আমারে কয়ে দাও না, আমি তো জানলা দরজা গুনি নাই, আমি কেমনি কি কমু কও। আল্লাহ পাক বলেন আপনার কিচ্ছু কইতে হইব না, খালি চুপ করে বই থাকেন। সেকেন্ডের ভিতরে জিবরাইলকে আল্লাহ অর্ডার দিলেন, জিবরাইল রে পুরা বাইতুল মুকাদ্দাস 6.5 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ। বাজান আমি 2013 সালে বাইতুল মুকাদ্দাস আমি গুনাহগারকে আল্লাহ নিয়েছিলেন। আমি মুখস্থ কথা বলি না, আমি যাইয়া বলি। এই আল্লাহ পাক আমার 6টা দেশ একসাথে সফর করাইছে। আমি মিশর, ফিলিস্তিন ট্রানজিট ভিসা দিয়ে গেছি, আলহামদুলিল্লাহ বলেন। ফিলিস্তিন যখন গেছি এই চোখ দিয়ে চাই দেখছি আমার নবী যেই মুসাল্লায় নবীকে যেখানে দাঁড়ায় ইমামতি করছে, নবীদেরকে পিছনে রাইখা, আমি গুনাহগার ওই জায়গা তো যাইতে দেয় না, সব জায়গা ঘেরাও দেয়া, দূরের থেকে দাঁড়ায় দোয়া করছে আর বলছে, আল্লাহ গো এই জায়গাটায় তোমার নবী দাঁড়ায় দাঁড়ায় আর সমস্ত নবীদেরকে মুক্তাদি বানায় ইমামতি করছে, এইখান থেকে তোমার নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে। ফিলিস্তিন এমন একটা জায়গা বাবা, দুনিয়ার কোন রাষ্ট্র পাবেন না যেই রাষ্ট্রে সব নবীরা একই টাইমে গেছে। ফিলিস্তিন এমন একটা রাষ্ট্র, পৃথিবীর সব নবী একই টাইমে একই জায়গায় কদম লাগাইয়া নবীর পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়েছে। এই শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাব, জীবন যাক আর থাক, আমার নবী যেই জমিন থেকে বাইতুল মুকাদ্দাস থেকে ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে, আমার নবীকে ইচ্ছা করলে আল্লাহ ইমামুল মুরসালিন মক্কায় দিয়ে ফেলায় রাখতে পারে। বলতে পারতেন আমার নবীকে
45 দিনের রাস্তা, 6 মাসের রাস্তা যদি আমার নবীকে এক রাত্রে নিয়ে ইমামুল মুরসালিন খেতাব দিতে পারে, বাইতুল মুকাদ্দাসের দিকে যেই নাস্তিক চোখ তুলে তাকাবে ওর চোখ দুটো উঠিয়ে দেব। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখায় দাও। মারহাবা বলেন। তাকান এইদিকে। আমার আল্লাহ বলেন, নবীজি লা তাখাফ, চিন্তা করেন না, আমি আপনার সাথে আছি না। উদউ আস্তাজিব লাকুম, ডাক দিছেন, দেখেন আমি কেমনে ফাইনাল করি। আসলে আপনাদের আমারও সময় শেষ, আমি যাই, আবার কোনো দিন আমার কি আরে হুজুর কইল তো আমার সময় শেষ। হুজুর কিন্তু সময় শেষ সে কয় নাই, হুজুর কইছে আপনার যতটুকু চান চালান, কিন্তু একটা শর্ত আছে, শর্তটা একটু পরে কমু, পুরা করবেন তো ইনশাল্লাহ? বলেন তো। যদি আজকে আসলে পদ্মার এইবার মাহফিল থাকতো আমি আসরের পরে টাইম দিতাম, কিন্তু বাবা এমন একটা টাইম দিছি যে এই টাইমটা আমার লেগে খুব কষ্ট করে। এখান থেকে সে চাঁদপুর ফরিদগঞ্জকে এই জায়গায় প্রায় 350 কিলো রাস্তা আমার যাইতেইব, অসুবিধা নেই। আপনারা খুশি তো আমার আল্লাহ আমার খুব তাড়াতাড়ি পাঠাই দিবে ইনশাল্লাহ। বলেন, শুধু আমার দিক তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। কে কইছে আপনার দোয়া কবুল হইব না? হ্যাঁ, জুনাইদ বাগদাদি যদি নবীরে দেখে সালাম দিতে পারে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যদি আমার নবীরে দেখে সালাম দিতে পারে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিও একজন মানুষ, আমি একজন মানুষ, আমি কেন আমার নবীর এই 3 দিনের ভিতরে দেখে সালাম দিয়ে মাঠ ছাড়তে পারবো না? এই মাঠটা এমন একটা মাঠ, আমি হয়তো এলাকার ছেলে, এখানে বড় বড় উলামা একরাম আমার আগে যিনি ওয়াজ করছেন, আরে সুবহানাল্লাহ, এত বড় বুজুর্গ হুজুর আপনারা তো চিনেন না, এই বুজুর্গর চেহারা দেখলে গুনাহ মাফ হয়ে যায়। এখানে আগামীকালকে আসবেন বাংলাদেশের রাজপথের লড়াকু সৈনিক আল্লামা শামসুল হক ফরিদপুরের দহিতা কলিজার টুকরা সন্তান, বাইতুল মোকাররমের স্বনামধন্য খতিব মুফতি রুহুল আমিন সাহেব আসবেন কালকে। আল্লাহর চেহারা দেখলেও গুনাহ মাফ হয়ে যাবে। মাগরিবের পরে আসবেন যুবকদের আইডল, আমার মতো আর একজন প্রফেশনাল বক্তা, সুরের ঝংকার হাফিজুর রহমান সিদ্দিকী। তাহলে কি মনে করলেন এই মেয়ে আমাকে একটা বক্তা নিতে গিরার আড়া হয়ে যায়, তারপর অনেক সময় যাই না, মিস করে বয়ে থাই। এই যে কত ইউটিউবে বদনাম আমাকে দেখেন, এগুলো আমাকে নিজেকে কারণে না, ওটা কমিটির কারণে। খালি আমাকে উল্টা পাল্টা বইকেন না। এই যে হাফিজুর রহমান সিদ্দিকী আমার মতো বক্তা নিতে হলে 2, 4, 5 বছর আগে তা প্ল্যান করতে হয়। এই যে এতগুলো 1 ডজন বক্তা মাগ না পান, আমারও তো ফোনও দেয় না এরা। হাফিজুর রহমান সিদ্দিকীর এখনো ফোন দেয় না। আমি এখানে আসার পর আর পিএসের লাগে কথা কইলাম, কারণ আমার রাতের প্রোগ্রাম আবার হাফিজুর রহমান সিদ্দিকীর পিএসের মাহফিল। ওই আমার ফোন দিয়ে কয়, হুজুর হাফিজ তো হেনে যাবো, আপনি তো আমার কাছে আইবেন। আমি কহ আমি মাইরে হি আরে পাঠাও। কয় রাজশাহী গেছিলাম, ফজরের টাইমে আইসি আমরা দুজন একসাথে, তো আমি তো আয় পড়ছি, আপনি তো আমার মাহফিল আইবেন। হুজুর আসরের পর রওনা দিয়া অথবা একটু পরে রওনা দিয়ে যাবে। আমি কই আমি আহি মাইরা তারপরে আরে পাঠাও। আমাকে লাগে এমনই কথা হয়, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, বক্তাদের সাথে বক্তাদের অনেক মধুর সম্পর্ক, আপনারা জানেন না। সবাই লাগে সবাই প্রতিদিন রাত্রে কথা হয়, শুধু একটা কথার আওয়াজ দিয়ে বলবেন, এই ভালোবাসাটা যেন আমাদের সবার মধ্যে থাকে, ভাই ভাই মিলেমিশে থাকতে পারে, যেরকম আমিন। তাহলে বিপদে পড়লে কারে ডাকবো? মধুর সুরে বলেন, বাজান রে আমার নবী যখন বলে আল্লাহ, আমি কেমনে উত্তরটা দিব? আমার আল্লাহ বলে জিবরাইল রে, পুরা বাইতুল মুকাদ্দাস পুরা 6 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ জায়গাটা আমার নবীর সামনে একটা গিলাসের মতো ছোট করে তুলে দাও। দেখবেন ছোট্ট ছোট্ট কোরআন শরীফ আছে, দূরবীন দিয়ে দেখলে বড় অক্ষর দেখা যায়। এ কথা আসতে গেলে বাতের রোগে ধরবে। হেই, এমন বড় বড় গিলাস আছে, ছোট্ট অক্ষরও বড় দেখা যায়। দেখা যায় না বাজার? 6 কিলোমিটার দ্বারা আল্লাহ বানায় ফেলেন হাতের মুঠোর মধ্যে। এই যে পানির বোতলটা ধরেন, এটা দেখতে কি অসুবিধা আছে? জিবরাইল বলে হুজুর এই যে এখন গোনেন,
নবী কয় গুনাগুনির দাঁড় দাঁড়ি না, তুমি কও। জোরে 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 জোরে। জিবরাইল কয় হুজুর আমি এইটাই চাইছিলাম যে আপনার কাজে আমি একটু উপকার করতে পারবো। হুজুর বাইতুল মুকাদ্দাসের উত্তর পাশের গেটে এই কয়টা স্বর্ণের শিক আছে, এই কয়টা খোপ আছে। হুজুর মেহরাবের ভিতরে যে কটা টাইল সুলাইমান নবী লাগাইছে 100 বছর থাইকা জেন দিয়া, এই কটা স্বর্ণের, এই কটা রূপার, এই কটা জামরুদ, এই কটা ইয়াকুত। জান্নাতি পাথর আছে কিছু বাইতুল মুকাদ্দাসের মধ্যে, কয়ে দেন এই পাথরের নাম শুদ্ধ কয়ে দেন। আবু জাহেল না কয় হ্যাঁ সত্য না মিথ্যা আমরা তো আর গুণী নেই যাইয়া দেন। হেদায়েত থাকার দরকার আছে না নাই? তুমি মুখস্থ কইলা, ওর মুখস্থ তো আমরাও কইতে পারি। আমার নবী বলে চাচা একটা মানুষকে এত অপমান করেন না। তাই আর একটা কথা শোনো, কি তুমি এমন কোন প্রমাণ দিতে পারবা না যেই প্রমাণে আমরা বেশি বিশ্বাস করব? কয় হয় একটা প্রমাণ দিলে দেখেন এইটা তো বিশ্বাস করবেন। কি আপনাকে ওই বাক্কা শহর থেকে, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা, কি নাম জোরে কন? ইন্না আউয়ালা বাইতি উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই শহরটার নাম তখন বাক্কা। এই বাক্কা শহরের 80 জন একটা কাফেলা, এখন তারা সিরিয়ায় অবস্থান করতেছে। বাজারটার নাম হলো কোরাইশ বাজার। এই কোরাইশ বাজারে তারা ব্যবসা কম্বল বেচতেছে, আর জব বেচতেছে, খেজুর বেচতেছে। তারা ওই দেশেতে মাল কিনতেছে। আমি যখন ফিলিস্তিন সফর করতেছিলাম, সিরিয়া ফিলিস্তিন, তখন ওই বাজারে যাইয়া তাদের সাথে এক দস্তরখায় এক তাঁবুতে বইছিলাম। এই যে একটা সুন্দর পাইছি, ওই কাফেলা আসার আগ পর্যন্ত আমরা অবিশ্বাস করে রইলাম। ওরা আইসা যদি সাক্ষ্য দেয় তাহলে বিশ্বাস করবো। জোরে 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 জোরে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়া রহমতের বিপদে ফেলে আল্লাহ ভয় করে দিব। আল্লাহ জিবরাইল কয় ওগো মাল তাড়াতাড়ি বেচা, তাড়াতাড়ি। ওরা তো 40 দিন পরে যাবে না, ওগো 2 দিনের ভিতরে মক্কায় বাড়া। জোরে 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 জোরে। ওরা যখন মক্কায় ঢুকছে, ঢুককেই তারা কইতেছে আবু জাহেলের নেতা, কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাকে দেখা হইলো। আবু জাহেল কয় এইটা আর জোরে কইস না, তোরা ঘরে থাক, তোরা বাইরে আইস না। কয় কে? তোর আসার আগেই ফাটাফাটি হয়ে গেছে মুহাম্মাদের লগে। কি তোগো আশা পর্যন্ত বইয়াছিলাম সত্য প্রমাণ করার লাইগা। হায় হায় রে, এখনো তো মিটিং এ বসি নাই, তার আগেই তো তোরা কয়ে দিলি। এখন আওয়াজ দেন, তার নাম ছিল আতিক বিন বশির। নাম কি? আতিক বিন বশির বলে আমার জন্মের মধ্যে ভেজাল থাকতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই দস্তরখায় বই আমরা গল্প করছি। এই কথার মধ্যে কোনো সত্য ছাড়া মিথ্যা নাই, মিথ্যা নাই, মিথ্যা নাই, মিথ্যা নাই। আবু জাহেল কয় তো আর কোনো বসা বসি নাই। বাজান আমার দিকে তাকান। যখন আবু জাহেল এখানে কোনো পাত্তা পাইল না, সাথে সাথে আমার নবীরে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে গেল। নাউজুবিল্লাহ, আরো জোরে বলতে পারে। বাজানরে যখন আমার নবী মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস যায়, তখন আমার নবীর এই ঘাড়ের মধ্যে বাবা তায়েফের একটা ছেলে নবীর লোহার একটা কটা দিয়া বাবা কোপ দিছিল। ও ছিল আদ্দাসের বাগানের খাদেম। বাজানরে লোহার কটা দিয়া সে জমি নিড়াইতেছিল। লোহার কটা চিনেন না বাবা? চিনেন না? ওই যে কোটা কোটা। আপনারা তো আমার বাপ চাচা, চিনবেন না কেন? আপনারা তো আমার কলিজা। লোহার কটা দিয়া পিছনের থেকে এসে একটা কোপ দিয়েছিল। এ বাজান এই বেঈমানের বাড়ি, আপনারা যারা তায়েফের জমিনে গেছেন আমি গুনাহগার, আল্লাহ বহুতবার নিছে গো। এই বেঈমানের বাড়ি কালা নিগ্রোরা বাজান, নাইজেরিয়ান সুদানিরা
বাজান উট পালে, ওখান থেকে দুধ বেচে বাজান, ওর বংশের একটা মানুষও বাড়তি দিতে দুনিয়ায় নাই গো বাজান। ও বাজান, এই বেঈমান যখন আমার নবীর পিঠের মধ্যে একটা লোহার কটা দিয়ে কোপ দিছিল, আমার নবী মৃত্যুর আগ পর্যন্ত ওই ব্যথাটা লইয়াই কবরে গেছে। নবী এই ব্যথাটা লইয়াই আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে। শুধু এখানেই শেষ না, আমার বিশ্ব নবী যেদিন মেরাজে যাবে বাজান, ঘরের থেকে বের হতে পারে না, গৃহবন্দী হয়ে গেল। তায়েফের থেকে মাইর খেয়ে আসার পরে মক্কায় কোনো বেঈমান নবীর চেহারা দেখতে চায় না। তুমি আমাদের মান সম্মান নষ্ট করছো, তুমি কেন আমাদের ছেলে হয়ে তায়েফের থেকে মাইর খেয়ে আসলা? তাদের সামাজিক বৈষম্য তাদের মাইন্ডে লাগিয়ে গেছে, এই জন্য নবীরে ঘরের থেকে বাইরে হইতে দেয় না, বন্দি রাইখা দিছে। ইন দি মিন টাইমে হুজুরের ফুপি আম্মা উম্মে হানি, হুজুরের ফুফাতো বোনকে নিয়ে যায়, বলে মারে আমার ভাতিজাটার বিবি নাই, খাদিজা মারা গেছে 1 মাস আগে, আমার ভাই আবু তালেব মারা গেছে। যেই দুইজন আমার ভাতিজার পক্ষে কথা কইতো, আজকে 2টা বান্ধব আমার ভাতিজার কবরে চলে গেছে। আমার ভাতিজা গৃহবন্দী, আমার ভাতিজারে তারা মাইরা ফেলতে চায় গো। হায় মা, চল আমরা মুহাম্মদকে আমাদের বাড়িতে নিয়ে আসি। আমার আল্লাহর কাছে এই কথাটা এত ভালো লাগলো, বাবা আমার ভাতিজা মুহাম্মদরে আমার বাড়িতে নিয়ে আসি। হুজুরের ফুফি উম্মে হানি আমার নবীর দুপুরের দিকে চাদরের মধ্যে পেঁচাইয়া লই আইছে। এই জন্য মনে রাখবেন, মায়ের ঘেরান আসে খালার গায়ের থেকে, আর ফুফুর গাড় থেকে বাবার ঘেরান আসে। বাজান রে, আপনাদের জানা আছে আমার জনম দক্ষিণী মা ইন্তেকালের পরে আমি অধিকাংশ সময় খালার বাড়ি কাটাইছি। এই যে 15-16 দিন আগে আব্বাও গেছে, খালাও গেছে, হাজার হাজার টাকা খরচ করে ট্রিটমেন্ট করে বড় ডাক্তার দেখাইয়া তারপরে বাসায় পাঠাইছি। এই যে আমার আব্বা জিজ্ঞেস করেন কেন করছি জানেন? আমি এই খালার বাড়ির থেকে কত খাবার খাইছি, আজকে সারা বিশ্বে আমার কেউ না কেউ চিনে। মায়ের ঘিরান খালার গায়ের থেকে আসে, ফুপুর ঘিরান বাবার ঘিরান ফুপুর গাড় থেকে আসে। এটা নবীর ফুপুর কথা। নবীর ফুপি চাদরটা গায়ে দিয়া আমি দেখবো আশিকি রাসূল কয়জন আছে গো। জাহান্নামের আগুন যদি হারাম করতে চান গো বাবা, মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাইতে চাও গো বাবা, আমি ঢাকার থেকে আসি আর ডাইরেক্ট মায়ের কবরের কাছে দাঁড়াইছি। মায়ের কবরের পাশে দাঁড়াইয়া সালাম দিয়া দোয়া করছি, মা গো মা, আমি যখন তাঁতিহাটি স্কুলে পড়তাম মা, মনে মনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, তখন এই গাছের বইতে দুধ দিত বাবা, আমি ওই দুধ দেখতে আসছিলাম, আমার মনে আছে। আমি তাঁতিহাটি স্কুল থেকে ডাইরেক্ট এই দুধের অনুষ্ঠান দেখার জন্য বই ঘাড়ে করে আসছিলাম। সেই জমিতে আমি আজকে ওয়াজ করতে আসছি। আমার মার কাছে না বললে কেমনে শুনবো? কারণ হাদিসে আসছে, সন্তান যখন বাবা মায়ের কবরের কাছে দাঁড়ায় তখন মা বাবা দেখতে পায়। নবীর হাদিসে আছে মা বাবা দেখতে পায়, তাদের পায়ের আওয়াজ শুনে। এই জন্য নবী প্রতি সোমবার আর শুক্রবার জান্নাতুল মুআল্লা কবরস্থানে যাইতেন, জান্নাতুল বাকি কবরস্থানে যাইতেন। বাজান, আমি আমার মায়ের কবরের কাছে এখানে আসার আগে দাঁড়াইয়া 2 নয়নের চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছি। আমার সাথে ঘোষকান্দির তালেব ভাইও ছিল, বালা মামিয়া মামাও ছিল, তাদেরকে নিয়ে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলছি, মা গো আজকে ওয়াজ করতে আসলাম, তুমি কই গো? এখানে কত বড় লোক আছো, মা পরের বাসায় কাম করে তোমার আমারে খাওয়াইছে, বাবা পরের জমিতে কামলা দিয়া তোমার আমারে বড় করছে। আজকে ওই বাবা 3 খান কাপড় লয়ে কবরে ঘুমাই রইছে, ওই মা আজকে বাগানে ঘুমাই রইছে গো মা।
ব্যবসা বাণিজ্য লইয়া প্রবাস লইয়া এত ব্যস্ত থাকো, মায়ের কথা কি একবার ভুলে গেছো বাজার রে? তুমিও যদি মার কথা ভুলিয়ে যাও, তোমার সন্তানও একদিন ভুলিয়ে যাবে। আল্লাহ তুমি তাকায় দেখো, এই জোহরের নামাজের পরে ঐতিহাসিক গাজীর ভুই সম্মেলনে আজকে 14ই জানুয়ারি মালিক, 14ই জানুয়ারি হাজার হাজার মানুষ, এই যে আমার বাবা ডান পাশে বসা, বাম পাশে এই যে মোস্তফা সাহেবের কলিজার টুকরা এনায়েত মোস্তফা বসা, আমি দেখছি ছাত্র জীবনে হুজুর তারে কত আদর করত। এই নায়েত সাহেবকে হাত ধরিয়ে এক হাতে নায়েত সাহেব থাকতো, আর এক হাতে হুজুরের একটা ছাতি থাকতো। ওই যে শিমুলতলির থেকে হাত ধরে ধরে হুজুর নিয়ে আসতো। কত বড় বুজুর্গ ছিল, বাইকে থাকতে চিনো নাই, এখন চিনবা, কারণ তার বাগানো রাস্তা, তার বাগান চরপরশন নদী মাদ্রাসা। হাজার হাজার ছেলে যখন দাওরা হাদিস পড়ে বের হয়ে যায়, তোমাদের জন্য জান্নাতের রাস্তা করে দিয়ে যায়। এ যুবক ভাইরা, এখন চিল্লাবার কানবা, আমি তোমার মতো মা হারাও। তোমরা যারা মায়ের কথা মনে করে এই মাহারার সাথে চোখের পানি ফেলবা, এই কোরআন হাতে নিয়ে বলে গেছি, তোমার মায়ের কবর যাবে এখনই। মা, তৃতীয় দিন শেষ হইতে হবে না, দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। হুজুরের ফুফি উম্মে হানি নবীর আনার জন্য গেছে, আমি বানানো কথা বলি না, তাফসিরে মারুফুল কোরআন খোলেন। উম্মে হানি নবীর আনতে গেছে, নবী তখন শ্বশুর বাড়ি অর্থাৎ খাদিজার বাড়ি শুয়ে আছে, খেতা গায়ে কম্বল গায়ে দিয়ে, লজ্জায় বের হয় না। বেঈমান বলে দেশে বের হলেই মারবে। উম্মে হানি যায় বলতেছে, বাবা ওঠো, কম ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কম ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওঠো ওঠো বাবা, ওঠ ওঠ, আমি দেখবো, আমি আব্দুল মুত্তালিবের মাইয়া, আমি আব্দুল্লাহর বোন, বড় বোন। তোর বাবারে আমি কোলে পিটি করে মানুষ করছি, তোর মা আমিনারে আমি দেখছি। আমার বয়স 80-র উপরে হতে পারে। আমি তৃপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিলাম, এই মক্কায় যদি তোর গায়ে কেউ হাত দিতে হয়, আমার লাশের উপর দিয়ে হাত দিতে হবে। ওঠ বাবা, আমি তোরে সর্বোপরি নিরাপত্তা দিয়ে আমি বাঁচাই লয়ে যাব। খালি খালি উম্মে হানির বাড়ির থেকে আমার আল্লাহ তার বাড়িতে নিছে। কি ভাবো তুমি? হুজুর কি ইচ্ছা করলে খাদিজার বাড়ির থেকে নিতে পারতেন? নেয় নাই। উম্মে হানির এই ডায়লগটা আমার আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে। জোরে 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 উম্মে হানি যায় নবীর কম্বল সরাই উড়াইছে, কোলে নিছে, নবীর বুকের মধ্যে নিয়ে রওনা দিছে। কাবা ঘরের দরজার সামনে বলে, তাকাও দেখি কোন মায়ের পুত আছে তোমার দিকে তাকায়। জোরে 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 উম্মে হানি কাবা ঘরের দিকে নবীকে তার করাইয়া চাইতে চাইতে শিয়াবে আবু তালেব, যেটাকে উম্মে হানির বাড়ি, উম্মে হানির বাড়ির ভিতরে এনে বলে, মোহাম্মদ বাবা, তুমি যতদিন মনে চায় ততদিন আমার বাড়িতে থাকবা, খাইবা। এই যে রান্দাও লই আমি বসলাম, তোমার গায়ে যদি কারো আঘাত করতে হয় আমার লাশের উপর দিয়ে করতে হবে। টাকা নেই দেখে আমার নবীর ফুপির ছাদ ফাটাইয়া কেন আমার নবীরে কাবা হাতিমে আনছে? হেই, ইচ্ছা করলে কি দরজা দিয়ে নিতে পারতো না? এখানে দুইটা ইখতিলাফ, আমার দিকে তাকান, দুইটা মত ইমামদের, মাত্র 1 মিনিট শোনাই দেই। 1 নম্বরে, সারা রাত হুজুরের ফুপি আর ফুফাতো বোন উম্মে হানি সারাটা রাত দরজার কাছে রান্দাউলি বই রয়েছে। জোরে 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 আমার নবী মনে মনে, আল্লাহ মনে মনে ভাবছে, যদি আমার নবীর জিব্রাইল তার ফুপির মাথার উপর দিয়ে দরজা দিয়ে বের করি, তার ফুপির গাড়ের উপর দিয়ে নেওয়া হবে, তার ফুপির অসম্মান হবে। তার ফুপি তার চাইতে বয়স অনেক বড়, অতএব মুরব্বীর অসম্মান করা যাবে না। তোমরা দরজার পরেই থাকো, আমার বন্ধুরা আমি ছাদ ফাটাইয়া আমি কাবা হাতে মিনে আমার বাড়িতে নিয়ে আসবো। যুবক তোর ফাউদিরা ধরছি, জীবনে কোনোদিন একদিনের বড় হলেও তার সামনে দাঁড়ায় বেয়াদবি করিস না। আমার নবীর ফুপি সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব
কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গোটা মাখলুক যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন যাকে, আজকে তার মাত্র ফুপির মাথার উপর দিয়ে নবীরে আনবে না জিবরাইল। ফুপির গাড়ির উপর দিয়ে আনতে গেলে জিবরাইল বলে হুজুর বেয়াদবি হয়ে যাবে আপনার ফুপির সাথে। সাতটারে ফাটাইয়া দুই দিকে সরাইয়া নবীরে কোলে করে কাবা হাতিমে শোয়াই দিলেন। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছি, এই উম্মে হানি এই ডায়লগটা দিলেন, আমার ভাতিজার গায়ে কে আঘাত করে আমি চাইয়া দেখবো। এই ডায়লগটার খাতিরে আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেলেন। আল্লাহ বলেন উম্মে হানি তোর ঘরের থেকেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। তোর ঘরের থেকে আমার বাড়িতে নিয়ে আসবো, শুধু আমার দিকে তাকাবেন এখন আর কানবেন। যখন উম্মে হানির ঘরের থেকে নবীকে আল্লাহর বাড়িতে নিয়ে গেছে, আল্লাহ জিজ্ঞেস করে নবী আপনি আমার কাছে কি চান? আল্লাহ তোমার কাছে আমি কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাই। কি? তুমি দেখো আমার ঠোঁটটা ফাটা, তায়েফের ছেলের আমার এমন ঘুষি দিছে ঠোঁটটা ফাইটে গেছে। তুমি দেখো আমার পিঠের মধ্যে তায়েফের ছেলেদের মাইরের কত আঘাত, এখনো পর্যন্ত তায়েফের একটা ছেলের কোটার আঘাত আবার এখনো ঘাওটা শুকায় নাই। তুমি দেখো জামাটা উঠাই দিয়ে কই দেখো, এটা দেখো আল্লাহ দেখো। আমার আল্লাহ বলে নবী আমার দেখা লাগবে আমি জানি না, আমি আপনার কাছে টেন্ডার দিছিলাম না জাবালে তায়েফটা আপনার একবার হুকুম পাইলে সাফা দিয়ে মাইরে ফেলাবো বলছিলাম না? আল্লাহ যখন মারো নাই তাহলে একটা ওয়াদা দেও, আমার এই ঠোঁটের রক্ত এখনো শুকায় নাই, গাড়ের ঘাও শুকায় নাই, আমার এই মায়ের বাদৌলেতে আমার উম্মতগুলোরে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। বাজান রে, আমি দেখতেছি আশেকের রাসূলটা খত করে কাইন্দে উঠছেন। মিরাজের এই যেই দিনকে হুজুরের ফুফি নবীর নিয়ে আসতে গেছে, তার 1 ঘন্টা আগে ফাতেমা বাবার শরীরটারে গরম পানি দিয়ে বাবা স্যাভলন দিয়ে ড্রেসিং করে দিছে। কারণ মেয়েরা বাবারে জানের চাইতে বেশি ভালোবাসে গো বাবা, মেয়েদের মতো বাবারে কেউ ভালোবাসে না। ফাতেমা বলে বাবা গো তোমার ফুফু আসছে তোমার নেয়ার জন্য, বাইর হইও না, বাইর হইলেই তোমারে আবার মারবে বাবা। আজকে ঘরে আমার মা নাই, কে তোমারে দেখা রাখবে? তোমার চাচা নাই, তোমারে দেখা রাখবে? আবার নবী বলে মা রে, আমার পিঠের মধ্যে যে কোপটা দিছি একটু গরম পানি করে ড্রেসিং করিয়ে দে। আল্লাহ দেখো আমার চাচাজিরা আমার বাবারা কান্দে, এই জোহরের নামাজের পরে কে কান্দে আমি জানি না। আমার মতো মা হারাইয়া বাপ হারাইয়া যারা কান্দে, আল্লাহ তাদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়া। ফাতেমা বলে বাবা একটু বসো, আমি তোমার পিঠের ঘাওগুলো ড্রেসিং করে দেই। এখন চিৎকার মারবা, এ যুবক এখন কানবি? এই তুই আমার কলিজার টুকরা ভাই, তুই আমার দেশের সন্তান, আমি তোর থানার সন্তান, আমি তোর পোস্ট অফিসের সন্তান। কিয়ামতের মাঠে যদি আল্লাহ কোনো ওসিলায় একসাথে মাফ করে, তোরে আমার একসাথে মাফ করতে হবে, আল্লাহর একসাথে মাফ করতে হবে। কেন জানোস? আমি তোর কলিজার টুকরা ভাই, আমার বিপদে তুই, তুই আমার বিপদে আমি তোর বিপদে। টাকা এইদিকে ফাতেমা যখন বাবার ক্ষত স্থানগুলো ড্রেসিং করে ডলা দেয়, আমার নবী লাভ দিয়ে উঠে পেয়ে মা আসতে ডলা দেয়। বাজান ইমাম গাজালি লেখে যখনই ডলা দেয় নবী লাভ দিয়ে উঠে। ফাতেমা চিন্তা করলো আর জোরে ডলা দেয়া যাবে না, তেনা দিয়াও বাবার ক্ষত স্থানে লাগানো যাবে না। আমি আমার বাবার কেমনে ট্রিটমেন্ট করব? জিব্বাটা বের করে দিয়ে সাটিয়া সাটিয়া পরিষ্কার করে
এবার কলিজার টুকরা যুবক ভাইরা, এই হাদিসের দ্বারা বোঝা যায় মা বাপরে জিব্বা দিয়া দরকার হয় চাইটা চাইটা রোগ আরোগ্য করবা, তবু তাদের কষ্ট দেয়া যাবে না। আল্লাহু আকবার, জোরে বলো তো। একসাথে বলো, একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো ঈমান আমল নিয়ে বাঁচবো। যতদিন বাঁচবো নবীর বিরুদ্ধে কেউ কথা বললে জাগায় মাইরে ফেলবো। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? উলামা একরাম আজকে আমার নবীর মক্কার ডাকাত বলে গালি দেয়, আমার নবীকে গালি দেয় চরিত্রহীন বলে, আমার নবীকে গালি দেয় সন্ত্রাসী বলে। এই দাওয়াত ও তাবলীগের 3 দিনের ইজতেমা বসে দীপ্ত ঘণ্টা অবস্থাও ইমানের বলে বলিয়ান হয়ে নবীরে কেউ গালি দিলে ও যদি আমার থানায় জন্ম নেয় ওর জায়গায় মাইরা ফেলবো, জায়গায় মাইরা ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত করে দেখাইয়া দাও। শুধু আমি আপনাদের সামনে একটা আওয়াজ করতে চাই, জীবনে আর বেঁচে থাকবো কিনা জানি না। বাংলাদেশের অধিকাংশ উলামা একরাম জেলখানায় গেছে, কথা বলে না কেন? আল্লাহ এখন আমার নেয় নাই। জেল খাটা সুন্নাত, কথা কর না কে? যে কোনো কারণে জেল খাটা সুন্নাত। মামুনুল হক জেলখানায় গেছে, আপনি মনে মনে ভাবতেছেন মামু কোন আকাম করে গেছে? হ্যাঁ, মামুন তো মামুনি বেটা। ইউসুফ আলাইহিস সালাম যদি জেলখানাতে বেরোয় 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পাইতে পারে, আমার কেন যেন বিশ্বাস উলামা একরাম জেলখানা থেকে বের হওয়ার পরে যেটাই বাইরে হেডের ডিমান্ড বাইরে যায়, মামুনের ডিমান্ড বাড়বে। এই গাজীর বই শিরক মুক্ত করার জন্য এই সমস্ত উলামা একরামের অবদান যেই মাঠে আছে, এখান থেকে একটা আওয়াজ আসবে। মানে প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, আপনি আমাদের এই গোপালগঞ্জের কৃতি সন্তান, আমরা গোপালগঞ্জের সন্তান হিসেবে 3 দিন ব্যাপী জান্নাতের টুকরায় বসে একটা দরখাস্ত দিলাম, কারাবন্দি আলেম ওলামাগুলোকে মুক্তি করে দেন, আলেম ওলামাগুলো ছাইরে দেন। আপনার কাছে সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকব। কি আমার প্রস্তাবে রাজি আছেন না নাই? রাজি আছেন না আপনারা? কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন দেখার বিষয় নয়। আমার এটা জান্নাতের আমার এলাকা। আমি আমার বাপ চাচারকে দিনে যদি আল্লাহর কাছে একটা দরখাস্ত করে আল্লাহ কবুল করবে, আমার বিশ্বাস। আল্লাহ মামুল হকের মুক্তির ব্যবস্থা করে দেন। জোর করে আমিন। আরো জোর করে আমিন। তাহলে মাহফিলটা আজীবন চলে থাকে, আপনারা চান না? চান? চান? ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমি ইলিয়াস রহমান জিহাদি যদি আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার নানা নানি দাদা দাদির মুক্তির জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করতে পারি, আপনি আপনার বাবা মার কবরের জন্য কিছু করতে পারবেন না? পারবেন? গত বছরও বলছিলাম, আপনারা লাখ লাখ টাকা দিছিলেন। আমি মাত্র জান্নাতি 4টা যুবক চাবো, 4টে জান্নাতি যুবক। 30টা সেকেন্ডে দাঁড়াবেন, আপনার বাবা কবরে, আপনার মা কবরে। আমি দান করে আসার পরে আপনার কাছে হাত পাচ্ছি, আমি দান না করে চাই নেই। আমি আসার সময় আমার গোসকান্দি মসজিদে আমার বাবার কাছে 1 লক্ষ টাকা দিয়া তারপর আমি এখানে আইছি। যেখানে আমার আব্বা আছে 1 লক্ষ আগে দিছি, আব্বার হাত দিয়ে 1 লাখ গত সপ্তাহে, আজকে আবার দিয়ে এলাম 1 লাখ। আমি দান করে আইছি, আমি যেটা করব আমি চাইলে এটা পাবো, কথা কর না কে? আমি না আশা করিয়া তো আমি পাবো না, এটা আমি জানি। এই জন্য দানের অভ্যাস আমার আছে, এই জন্য আমি যা চাই তাই আল্লাহ মারে দেয়। 30টা সেকেন্ডে 4 জান্নাতে যুবক দাঁড়াবেন। তোমার বাবা নাই, মা আছে কিনা জানি না, দরকার খেত বেচা, জমি বেচা, রক্ত বেচা হলো 4 জনে দাঁড়াবা আমার বন্ধু হওয়ার জন্য। আমি একটু পরে মুসাফির হয়ে যাব, চাঁদপুর উদ্দেশ্যে রওনা দিব। 30টা সেকেন্ডে 4 জন দাঁড়াবা। আগামী বছর মাহফিল হবে, এই 3 দিনব্যাপী সম্মেলনে জান্নাতের টুকরা হবে, মাত্র 4 জনে বলবা। মাশাআল্লাহ, তো এরা সব জান্নাতি রে মামা। এই যে আমার একটা মামা, এও কিন্তু আমার মতো জাজালু বক্তা, মারহাবাগন। ও বেশি উঠতে পারে না, ঢাকা যায় না, বেদে ওরা ঢাকা একটা খতিবগিরি দিয়ে দেখি লয়ে জমগা টান দিয়া। আমি নিয়ত করছি, আমার মকসিদপুরে যেগুলো আলেম আছে, যেগুলো বক্তা, এর কণ্ঠে এত মধুমেয়া, ওরে ঢাকা নিলে তো যে চান্দু বন্ড চন্ড কোরআন শরীফ ঠিক মতো পড়তে পারে না। আর ওই সেরাহ 30 জন তো কইছো আমারে, আমার তো আত্মা বড়, আমি মনে করছি আমার সবাই তো আত্মা বড়। যাই হোক, লেহান ঠিকই দেন না, ওই ছাতা চাই লাভ নাই, আমার বোঝা শেষ। চাবো না, শুধু মায়ের জন্য, বাবার জন্য।
এমন কোনো দরদি আছেন কি নগদ কোনো বাকি চুকির গোষ্ঠীটারে মারি কত বাকি চুকি নাই আমার হাতে কে দিবি যুবক মায়ের জন্য দেখি কার দরদ আছে মায়ের জন্য এই শীতের মধ্যে তোর মা জান্নাতের একটা বিছনা পাক 5,000 টাকা 1,000 টাকা 5,000 1,000 2,000 কোন দরদি দিবি আয় আয় তাড়াতাড়ি আমার হাতে তাড়াতাড়ি কোনো বাকি চুকি নেই নগদ 5,000 2,000 1,000 সময় মাত্র 2 মিনিট সময় 2 মিনিট আমি একটু পরে মাহফিলে যাই আমি প্রাণ খুলে দোয়া করব আসেন 5,000 1,000 যারা দিবেন এখানে দিবেন আর রুমালে যারা দিবেন 500 দিবেন তারা রুমালে দিবেন 100 যারা দিবেন রুমালে দিবেন আমি সময় 2টা মিনিট দিবেন মায়ের জন্য মায়া নাই আপনি দিবেন আপনার সন্তান আপনার জন্য দান করবে ওই এক ভাই মনে হয় 5,000 দেওয়ার জন্য আসতেছে আহেন আসেন কে দিবেন আমার হাতে প্রথম 5,000 আল্লাহ তোমার পাগল 2,000 নারাই থাকবে এ আল্লাহ আর একজন 1,000 নারাই থাকবে আর একজন 5,000 নারাই থাকবে আল্লাহ ওরে তুমি 5,000 কোটি টাকার মালিক বানাবো আল্লাহ আমি বন্ধু হয়ে গেলাম ওর জোরে করে আমিন আমার বন্ধু হবি না টাকা পয়সা কুত্তা বিলাইতে খাইবো কবরে শীত হয়ে থাকবি পুলাপান কবরে পাশ দিয়ে বইয়া মুদ